আমরা জেনেছি যে দুটো তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। যদি একই রকমের হয় অর্থাৎ সেম টাইপের চার্জ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর অপোজিট টাইপের চার্জ হলে পরস্পরকে আকর্ষণ করবে। এখন এই যে দুটো চার্জ, ধরো আমি দুটো বিন্দু পয়েন্ট চার্জ নিয়েছি, মানে পয়েন্ট চার্জ বিন্দু আধান নিয়েছি। একটার আধানের পরিমাণ Q1 আর একটার আধানের পরিমাণ Q2। এরা দুজনকে কতটা বল দিয়ে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। অপোজিট হলে আকর্ষণ, সেম হলে বিকর্ষণ, কিন্তু কতটা বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেই বলের পরিমাণটা কিসের উপর নির্ভর করে না, দুটো আধানের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে আর আধান দুটোর পরিমাণের উপর নির্ভর করে। আধান দুটো যত বেশি পরিমাণে থাকবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তত বেশি হবে, আর ওদের দূরত্বটা যত বাড়বে তত আকর্ষণ বা বিকর্ষণ বলটা কী হয়ে যাবে, কমে যাবে। যত কাছে তত আকর্ষণ বা বিকর্ষণ বেশি, দূরে গেলে সেটা কমে যাবে। আর এদের আধানের পরিমাণটার উপর নির্ভর করে। এটা ধরো এই Q1 এবং Q2 চার্জ দুটো পরস্পরের থেকে যে দূরত্বে আছে সেই দূরত্বটা হচ্ছে r দূরত্বে আছে। বিজ্ঞানী কুলম্ব বলেছেন যে আকর্ষণ বলটাকে যদি আমি F দিয়ে প্রকাশ করি, F ভ্যারি অ্যাজ Q1 Q2, অর্থাৎ আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। যদি আমি আরটাকে এক রেখে দিই, আরটা যদি একই রেখে দিই, Q1 Q2র পরিমাণ যত বাড়ায় আকর্ষণ বলটাও তত বাড়তে থাকবে। তাহলে F ভ্যারি অ্যাজ Q1 ইন্টু Q2 যখন আরটা কি স্থির, তাহলে বলতে পারি আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক যখন ওদের মধ্যে দূরত্বটা স্থির। আর কি, আকর্ষণ বলটা দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা কী হয়ে যাবে, কমে যাবে। আর বাড়লে F কমবে, আর কমলে F বাড়বে। তাই F ভ্যারি অ্যাজ 1/r²। তখন আমি কাকে স্থির রেখে দিয়েছি, Q1 আর Q2টাকে যদি একই রেখে বাড়াই কমাই তাহলে আকর্ষণ বলটা দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক যখন Q1 আর Q2টা কি স্থির। তাহলে বিজ্ঞানী কুলম্ব কি বলেছেন, যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর যদি দূরত্বেরটা আমি চেঞ্জ করি, Q1 Q2টাও যদি চেঞ্জ করি, সব তিনটেই যদি একসঙ্গে চেঞ্জ হয়, কেউ যদি স্থির না থাকে, তাহলে আমরা বলবো কি এই দুটোর মিলিয়ে F ভ্যারি অ্যাজ Q1 Q2/r²। F ভ্যারি অ্যাজ Q1 Q2/r²। এবার আমরা জানি যদি সমানুপাতিক চিহ্নকে আমি সমান চিহ্নের রূপান্তরিত করতে চাই তাহলে আমরা কি বলবো, F ইকুয়াল টু, এখানে আমাকে কি করতে হবে, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। ধ্রুবকটাকে কে, আমরা জানি সমানুপাতিক থেকে সমান চিহ্ন ধ্রুবক দিয়ে গুণ, F ইকুয়াল টু K Q1 Q2/r²। এই কে ধ্রুবকের মানটা কিসের উপর নির্ভর করে না, এই চার্জ দুটো বা আধান দুটো কোন মাধ্যমে আছে তার উপর, অর্থাৎ বায়ুর মধ্যে না কাচের মধ্যে না কোন মাধ্যমে, কিসের মধ্যে আছে, সে পারিপার্শ্বিক মাধ্যমটার উপর কে এর মান নির্ভর করে। আর আরও একটা জিনিসের উপর, না তুমি কোন পদ্ধতিতে দেখছো, CGS পদ্ধতিতে কে এর মান একরকম হবে, SI পদ্ধতিতে কে এর মান একরকম হবে। তার মানে কে এর মানটা হচ্ছে ধ্রুবক, কিন্তু কে এর মানটা কিসের উপর নির্ভর করছে, পারিপার্শ্বিক মাধ্যমের উপর, আর কোন পদ্ধতিতে কে এর মানটা দেখা হচ্ছে সেটার উপরও নির্ভর করে। ঠিক আছে, যেমন যদি আমি শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরি, তাহলে CGS পদ্ধতিতে কে এর মান হয় 1। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যদি হয় এবং CGS পদ্ধতিটা যদি CGS হয় তাহলে কে এর মানটা কত হবে, 1। তখন আমরা কি বলতে পারবো এই কুলম্বের সূত্রটাকে, কে এর মান তো এক হয়ে গেল, তাহলে F ইকুয়াল টু Q1 Q2/r²। ঠিক আছে, আচ্ছা এবার
কিউ এর আধানের এককটা কী হবে? আধানের একক সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটও বলা যায় ইএসইউ আধান, বা কি বলা যায় স্ট্যাট কুলম। স্ট্যাট কুলম, ঠিক আছে। এখন ওয়ান স্ট্যাট কুলম বা ওয়ান ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট তড়িৎ আধান বলতে কী বোঝায়? দেখো এই ইকুয়েশনটা দেখো, এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কিউ ওয়ান আর কিউ টুর মানটা যদি একই হয়, অর্থাৎ এই যে দুটো আধান আমি নিয়েছি কিউ ওয়ান আর কিউ টু, এটা যদি একই পরিমাণ আধান হয়, এটা যত এটাও তত, তাহলে কিউ ওয়ান যদি ইকুয়াল টু কিউ টু হয়, আর আরটা যদি সিজিএস পদ্ধতির দূরত্ব 1 সেন্টিমিটার ধরি, এবং এফটাকে যদি আমি ধরি সিজিএস পদ্ধতিতে বলের কি 1 ডাইন, ডাইন তো বলের কি ইউনিট। আবার দেখো এফ বলটা আমি ধরছি কত 1 ডাইন, আর ধরছি 1 সেন্টিমিটার, আর কি ধরেছি কিউ ওয়ান আর কিউ টুটা সেম, এবং সেই কিউ ওয়ান এবং কিউ টুর মানটা একই, এবং সেটা কার সঙ্গে সমান ধরছি কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ইকুয়াল টু কিউ। তাহলে আমরা কি লিখতে পারি? এফ এর মান কত 1, কেটা তো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলে 1 হয়েছে। কিউ ওয়ান আর কিউ টু যেহেতু সেম, কিউ ইন্টু কিউ দুটোরই মান কিউ ধরছি, তাহলে কিউ স্কোয়ার বাই আর, আর কত 1 স্কোয়ার মানে 1, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল 1। তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত +-1, বুঝতে পারলে? আচ্ছা, এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতি এবং বায়ু মাধ্যমে কে 1, তাই এটা 1 হয়ে গেছে এফ কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এবার সিজিএস পদ্ধতিতে এফ 1 ডাইন, আর যদি আমি 1 সেন্টিমিটার ধরি, আর কিউ ওয়ান কিউ টু এর মানটা সমান, এবং সেই মানটা কত কিউ ধরি, তাহলে 1 ইকুয়াল টু কিউ ইন্টু কিউ বাই 1, 1 ইকুয়াল টু কিউ ইন্টু কিউ বাই 1 মানে কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই 1, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু +-1। তাহলে এইটা হচ্ছে 1 কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম। তাহলে 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম বলতে কি বোঝায়? বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, এটা বলতেই হবে কারণ আমরা কে এর মানটা 1 ধরেছি। বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে দুটো সমপরিমাণ আধান যদি পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরকে এক ডাইন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে প্রত্যেকটার আধানকে বলা হয় 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা 1 স্ট্যাট কুলম। আবার বলছি, দেখো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম কেন কে 1 আর 1 সেন্টিমিটার, এফ 1 ডাইন, আর এই দুটো সমান, তাহলে কি বলছি? বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে 1 সেন্টিমিটার দূরে থেকে দুটো সমান আধান, যদি সমান আধান কেন কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ধরেছি, দুটি সমান আধান পরস্পরের প্রতি এক ডাইন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে প্রত্যেকটার আধান কত হয় 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা 1 কুলম। আবার বলছি, দুটো সমান আধান সমপরিমাণ আধান 1 সেন্টিমিটার দূরে থেকে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে পরস্পরের প্রতি এক ডাইন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে প্রত্যেকটা আধানের পরিমাণ হয় কত 1 স্ট্যাট কুলম বা 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, এবার আসছি আমি এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে সিজিএসএ হলো এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে কে এর মান কত 9 × 10⁹, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার বাই কুলম টু দি পাওয়ার -2। কেন হচ্ছে 9 × 10⁹? তো মানটা, আর এককটা এটা কেন হচ্ছে বলো। ধরো দেখো আমি এখানে দেখাই, এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাহলে কে ইকুয়াল টু কত এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু। এফ মানে হচ্ছে নিউটন, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে দেখো নিউটন মিটার স্কোয়ার, আর এটা আধানের একক কি কুলম, তাহলে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। ওটাতে যেমন স্ট্যাট কুলম, এখানে হচ্ছে
কুলম। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, তাই জন্য কে এর এককটা নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, মানে কুলম টু দি পাওয়ার -2, আর মানটা কত 9 × 10⁹। এটা হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে। এসআই পদ্ধতিতে, সিজিএসে তো কে এর মান 1 দেখলাম, তাহলে এসআই পদ্ধতিতে এফ ইকুয়াল টু কত হয়ে গেল, কে এর জায়গায় বসাই 9 × 10⁹, ঠিক আছে, Q1 Q2 বাই r², কেটা হচ্ছে এটা। এবার আমরা দেখছি যে এখানেও ধরছি Q1 = Q2 = Q, অর্থাৎ দুটো আধান সমান এবং তার মান Q। আর এসআই পদ্ধতিতে আর ধরছি 1 মিটার দূরত্বটা, আর এফ এর মান ধরছি 9 × 10⁹ বল, তাই নিউটন। ঠিক আছে, কি ধরছি, এফ 9 × 10⁹ নিউটন, Q1 Q2 সমান, তার মান Q, আর আর হচ্ছে 1 মিটার। তাহলে কত হলো দেখো, এফ এই ইকুয়েশনটাতে বসাচ্ছি, এই ইকুয়েশনটাতে এফ এর মান কত ধরেছি 9 × 10⁹, আর এটা কত, কে ইকুয়াল টু 9 × 10⁹। এই ইকুয়েশনটাতে বসাচ্ছি, কিন্তু দেখো এফ এর মান ধরেছি 9 × 10⁹, এটা 9 × 10⁹। Q1 Q2টাকে সেম ধরেছি, কিউ এর সঙ্গে সমান, তাহলে Q² বাই r², আরটাকে কত ধরেছি 1 মিটার, তাহলে 1, ঠিক আছে। তাহলে দেখো 9 × 10⁹ ইকুয়াল টু 9 × 10⁹ Q²/1, 1টা বাদ দাও, তাহলে দেখো এ পাশ থেকে এটা আর এ পাশ থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, Q² = 1, Q ± 1। এখানে আমি কিউ এর এককটা কী ধরেছি এইমাত্র বললাম, কুলম। তাহলে 1 কুলম কাকে বলে আমরা কি বলবো না, যদি দুটো সমপরিমাণ আধান, কেন Q1 এবং Q2 = Q, দুটো সমপরিমাণ আধান কোন মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে, কারণ বায়ু মাধ্যমে এটারই মান হচ্ছে এটা, ঠিক আছে, কে এর মান। তাহলে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে একই মান, বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে দুটো সমপরিমাণ আধান পরস্পরের থেকে যদি 1 মিটার দূরে থাকে এবং পরস্পরের প্রতি কতটা বল প্রয়োগ করে, 9 × 10⁹ নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে প্রত্যেকটার আধানকে বলা হয় 1 কুলম। আবার বলছি, দুটো সমান আধান বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে থেকে পরস্পরের প্রতি যদি 9 × 10⁹ নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে প্রত্যেকটার আধান হয় 1 কি কুলম, 1 কুলম। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক হচ্ছে 1 কুলম, ঠিক আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এসআই পদ্ধতিতে কুলম। এই কুলম বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের একটা সম্পর্ক আছে, সেটা কি, 1 কুলম = 3 × 10⁹ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম। 1 কুলম = 3 × 10⁹ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম, ঠিক আছে।